হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙাল ঘটির জুটি। আজকে 30শে অক্টোবর, তো আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমাদের ল্যাঙ্কাভি স্কাই ওয়াকের টিকিট রয়েছে, তো একটা এখান থেকে গ্র্যাব করে নিয়েছি, আসছে, তো সেই গ্র্যাবটা করে চলে যাব। প্রথমেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আজ সেম টাইম, কালকে ওই সেম টাইমে বৃষ্টি হচ্ছিলো, আজকেও সেম টাইমে বৃষ্টি হয়েছে। আপাতত এখন থেমেছে, তাই নেমেছি। আমাদের 11:45 টাইম আছে, লেটস সি কী হয়। তো ক্যাবে বসে গেলাম। আজকে ও একটু ভয়তে আছে, কারণ আজকে সেই আবার, আপনারা যদি কেদারনাথ সিরিজ দেখে থাকেন, আমরা হরিদ্বারে করেছিলাম রোপওয়ে, কিন্তু এখানের রোপওয়ে একটু অনেকটাই বেটার, অনেকটাই পুরো গ্লাস কাভারিং থাকে। তো বলছি টেনশন না নিতে, এখন এরকম করলে আর কি করা যাবে বলুন। এই কিছু বলবে না? না, কিচ্ছু বলবে শুধু তো রোপওয়ে না, তুমি তো স্কাই ওয়াকও নিয়েছো, ওটাও তো কাঁচের উপরেই। এবার ল্যাংকাবিতে লোকে আসে স্কাই ওয়াকটার জন্য, বলছে কেন নিয়েছো? আপনারাই বলুন আমি কি তুমি করব। যাও না, আমারটা কেন নিতে গেলে? এবার আমি চলে যাব, ও ঘরে বসে থাকবে। এটা এবার ঘরে বসে থাকবে, ঠিক আছে। এবার যদি আমি সেটা করে দিই, সেটা আসবার পরে কি হবে এবার আপনারা জানেন তো কি হতে পারে। এন্ট্রি পয়েন্ট কেবল কারের। তো আমাদের তো টিকিট আছেই, আর ওয়েদারও খুব সুন্দর, এখন রোদ মোটামুটি উঠছে। চলুন যাই, এটাই অ্যাট্রাকশন এখানে ল্যাংকাবিতে এলে, এটা না করলে হবে না। তো এটার টিকিট আমার পড়েছে টোটাল 1600 টাকা করে পার পার্সন। আমি ক্লুক থেকে নিয়েছি। আমি এদের ওয়েবসাইটেও দেখেছিলাম, এদের ওয়েবসাইটে টোটাল কম্বো পাওয়া যাচ্ছিল না। স্কাই ব্রিজ অ্যান্ড স্কাই ক্যাব অ্যান্ড দেন একটা ওদের মানে স্কাই ওয়াক, এই তিনটের একটা কম্বোটা আমার ক্লুকেতেই বেটার লেগেছে প্রাইসটা, তাই আমি ক্লুক থেকে নিয়েছি। আমি দুটোই ডেসক্রিপশন দিয়ে দেবো, ক্লুকের লিঙ্কটা অ্যাজ ওয়েল অ্যাজ এদের যে অফিসিয়াল ওয়েবসাইট, দুটোই আপনারা চেক করে সেই অনুযায়ী করতে পারেন। খুব সুন্দর, এখানে একটা ভিলেজ টাইপের করা আছে, মানে ডেফিনেটলি ম্যান মেড, বাট খুব সুন্দর করে সাজানো, দেখি না একবার। টিকিট কাটা ছিল বলে একদম ডাইরেক্ট ঢুকে পড়লাম। এখানে ওরকম কোনো টাইমিংয়ের ব্যাপার আছে বলে মনে হয় না, আর আজকে পুরো ফাঁকাই রয়েছে। এই যে যাচ্ছে, কেমন লাগছে? শরীর খারাপ লাগছে। এই যে ওর শরীর খারাপ লাগছে, ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাক। এই হচ্ছে আমাদের গন্ডোলা, চলে এসছি। চলো চলো, পুরো গন্ডোলাটায় আমরা একা, তো আমরা একা একাই যাব, আমি আর ও তো ভয় পেয়ে অবস্থা খারাপ। এই যে আরে আমি আছি, কোনো ব্যাপার না, খুব সুন্দর এই জায়গায়। এই এটা কিন্তু রেকমেন্ডেড, অবশ্যই করবেন। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য কিন্তু সেরা রাইড, সেরা। এটা 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 স্টেশন, এটা আলটিমেট, আলটিমেট অ্যাডভেঞ্চার এটা।
থ্যাংক ইউ। বাবা, যেন একটা যুদ্ধ জয় করলাম। একে এনে যে কি ভুল করেছি, পাগল করেছিল পুরো রোপওয়েটা। তবে কি, আমার নিজেরও যথেষ্ট ভয় লাগছিল। ওকে দেখে আমি স্ট্রং ছিলাম তাই, কিন্তু যথেষ্ট ভয়ানক এটা। মানে এটা মাস্ট রেকমেন্ডেড, বা যারা হাইটে ভয় পান আসবেন না, জাস্ট আসবেন না। এটা কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর একটা রাইড, যথেষ্ট ভয়ঙ্কর। এবার নামবার সময় জানি না কি হবে, নামতে তো হবেই যখন উঠে এসেছি, কিন্তু খুব ভয়ঙ্কর একটা রাইড। যাদের অ্যাডভেঞ্চার পছন্দ তাদের মারাত্মক লাগবে। আমার মারাত্মক লেগেছে রাইডটা, মানে আমার জীবনে প্রথম এইটা কেবল কার। এবার আমাদের চলতে হবে ইগল নেস্ট স্কাই ওয়াক, যেটা এই ইগল নেস্ট স্কাই ওয়াক কিন্তু নতুন হয়েছে স্কাই ওয়াকটা। আর স্কাই ব্রিজটা কিন্তু যথেষ্ট পুরনো ল্যাংখা ব্রিজ। এখান থেকে মারাত্মক একটা ভিউ পাওয়া যায়, শুধু দেখুন। এটা হচ্ছে স্কাই ওয়াকটা, এখনো উঠিনি, বাট ভিউটা দেখুন। এখন আমরা ঠিক স্কাই ওয়াকের নিচেটাই বসে আছি। ও তো বলছে স্কাই ওয়াক যাবে না। না, আমি যেতে পারবো না। আমার সত্যি আজকে মনে হচ্ছিল আমার প্রায় হার্ট ফেল হয়ে যাবে। আমি যাব না, মানে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমি পারবো না। কেঁদে দিয়েছে না না, ওই টাইমে আমার সত্যি আমি নিজেকে তারপরে অনেক কষ্ট করে কন্ট্রোল করেছি। এতজন মানুষ এসছে। না, এতজন মানুষের তো জানি না, তাদের আমি তো বলছি যাদের খুব, আর এটা লেখাও ছিল নেটে, আমি আজকেই পড়লাম। যদি আমি ওর টিকিট কাটার আগে এটা পড়তাম, আমাকে বলে দিতাম আমি থেকে যাচ্ছি হোটেলে, তুমি করে আসো। কারণ আমি হাইটে প্রচণ্ড ভয় পাই, আর এটা আমি যারা যারা হাইটে প্রচণ্ড ভয় পান বা যাদের উইক হার্ট, তারা প্লিজ এটা করবেন না। বিকজ এটা প্রাণের ভয়ে থাকে। হয়তো ওখানে কিছু হবে না, কিন্তু আপনার হার্ট ফেল হয়ে যেতে পারে। আমি একবারের মুহূর্তের জন্য চোখ খুলিনি। যদি চোখ খুলতাম আজকে আমি শিওর শট ফেন্ট হয়ে যেতাম, ও মাঝপথে আমাকে নিয়ে বিপদে পড়ে যেত। যাই হোক, বাট খুবই অসাধারণ সুন্দর ভিউ অফকোর্স, বাট আগেন যাদের মানে উইক হার্ট তারা করবেন না। তাহলে তুমি তো পাহাড়ে তাহলে ঘুরতে যেতে পারবে না এত। পাহাড় আমি পায়ে হেঁটে সব জায়গায় চলে যেতে পারবো, বাট যখনই কোথাও আমাকে, মানে আমি যেখানে কিছু করতে পারছি না, আমাকে ওই হাইটটা ফল করতে হচ্ছে, আমি ওইসব জিনিস করতে পারবো না। তো এই স্কাই ওয়াকও আমাকে আমি এখন এত ভয় পেয়ে গেছি, স্কাই ওয়াকে আমার হাত পা কাঁপছে, তো আমি যেতেও পারবো না মনে হয়। হয়তো একটু গেলাম, একদম ওই পুরো স্লোপ অবধি আমি যেতে পারবো না। এখানে ভীষণ মানে কুয়াশা চলে এলো হঠাৎ করে, আর মানে পুরো ভিজিবিলিটি জিরো হয়ে গেছে। মনটা থ্রিলিং থ্রিলিং করছে, এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। চলো। তো আমাদের রেখে দিতে হলো, ব্যাগ রেখে দিতে হলো লকারে, শুয়ে কভার পরিয়ে দিল, নিয়ে এবার এন্ট্রি করছি আমরা স্কাই ওয়াকে। ও তো যাচ্ছে না, আমি চলাচলই করি আর কি। না, সোজা হেঁটে যাব, সোজা হাঁটবো। বাহ, কি ভিউ রে ভাই, দারুণ ভিউ। যাই হোক, সোজা হেঁটে গেলে কিন্তু কোনো চাপ নেই, যত আপনি নিচে দেখবেন আপনার ভয় লাগবে আর কি। আমি যদি সোজা হাঁটি কোনো সমস্যা নেই। এখানে ডিম্বাকার কি করে রেখেছে, ডাইনোসরের ডিম নাকি, ডাইনোসরের মুখ দিয়ে ঢুকছে আর কি। ডাইনোসরের মুখ দিয়ে ঢুকে এখানে ডাইনোসরের ডিম, ঠিক আছে। তো ডাইনোসরের ডিম ফিম সব করে রেখেছে এরা, কোনো চাপ নেই। এখানে তো লোকজন আছে, মানে হেল্প করার জন্য লোকও আছে, ঠিক আছে। কিন্তু ভিউটা চরম চরম ভিউ আর কি। থ্রিলিং ব্যাপার মাঝে সাঝে, কিন্তু এটা ওঠানামা করছে। আর আমি যদি নিচে দেখি, আমার কিন্তু বেশ ভালো ভয় লাগছে। আমারও বেশ ভয়ই লাগছে হালকা হালকা, কেটে পড়ি তাড়াতাড়ি আর কি।
এদিকটা ফগি রয়েছে এদিক। না আমিও কেটে পড়ি, নিচেটা দেখলে এটা ভয় ভয় লাগছে, প্রচণ্ড থ্রিলিং ব্যাপার এটা। এটা যে করে ফেলেছি লাইফে এটাই এনাফ আর কি। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, তো অনেকেই পালিয়ে যাচ্ছে। তো ওখানেও হাই করো। এখানেই এন্ড করছি আমাদের স্কাই ওয়াকের জার্নি। এরপরে স্কাই ব্রিজে যাব, দেখা যাক ওটাতে কি গল্প লুকিয়ে আছে আর ইনি কি করেন। তুমি যে কি মিস করলে তুমি ভাবতেও পারছো না। দরকারই নেই হওয়ার। ঠিক আছে, এত ভীতু হলে হবে না লাইফে, তাহলে কোনো অ্যাডভেঞ্চারই করা যাবে না। এত সুন্দর, আমারও ভয় লাগছিল, প্রথম প্রথম ভয় লাগছিল, অনেকেরই ভয় লাগছে, কিন্তু তারপরে গিয়ে সয়ে যাচ্ছে। যখন তুমি একটু আধটু ওই অত অবধি যাবে, একটা সুন্দর ভিউ দেখবে না, কোনো অসুবিধাই হবে না। যাবে না, আমার হাত ধরে না, ক্যামেরা বন্ধ করে না, স্কাই ব্রিজও যাবে না? না, বুঝুন, ফালতু আমার টাকা নষ্ট হয়ে গেল। তো এই ডাইনোসর দাদুকে দেখেই আমাদের এক্সিট হচ্ছে এখান দিয়ে। ও আর একটা ঘটনা ঘটেছে, ওরা বলছে যে যেহেতু আমার পুরো টিকিটটাই রয়েছে মানে স্কাই ওয়াক, স্কাই গ্লাইড, তো স্কাই গ্লাইড কী করবে, এখান থেকে ওয়াকে স্কাই ব্রিজে নিয়ে যাবে, নিয়ে তারপরে সোজা নিচে নিয়ে চলে যাবে, ইটস আ ওয়ান ওয়ে। তো ও ভেবেছিল যে ও এখানে বসে থাকবে, তো সেটা তো হবে না, আবার কান্নাকাটি করছে। এটা হচ্ছে আমাদের নেক্সট গন্তব্য, দ্যাট ইজ দ্য স্কাই ব্রিজ। তো এখানে যেতে গেলে আবার সেই কেবল কারেই উঠতে হবে, আর কিছু কারণ আমার টিকিট কাটা আছে, নাহলে হেঁটে যেতে হবে, হেঁটে অনেক সময় লাগবে আর কি। তো চলুন যাওয়া যাক, যখন কিছু করার নেই। তো এই থ্রিলিং এক্সপিরিয়েন্সটা তো লাইফে একবারই তো করলে কিছু খারাপ ক্ষতি কিছু নেই, কেন যে ভয় পাচ্ছি বুঝতে পারছি না। এত স্টার্ট করে দিলাম স্কাই ব্রিজ যাওয়ার জন্য, আবার রোপওয়েই ধরতে হবে, নিয়ে দেখা যাক কি দাঁড়ায়। আবার শুরু হচ্ছে সেই জার্নি। যাই হোক, আমরা বসে গেছি এবার আবার গ্লাইডারে, চোখ বন্ধ, ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না। এই বন্ধ হয়ে গেল, এবার চলবে। তো এটা বেশিক্ষণের না, জাস্ট একটুখানি একটা স্পিড নেবে, চলবে। যাই হোক, এসে গেলাম আমরা, ভুলে গেছে, চলো বিন্দাস। ফ্লাইটের টিকিট আছে, তো এবার স্কাই গ্লাইড করে দিয়ে ওই যেটা পেনাঙে ছিল ওইটাই আবার সেই পেনাঙের গ্লাইড করে আমরা চলে যাব স্কাই ব্রিজে। কেমন লাগলো এটা? এটা ঠিকঠাক লেগেছে বলো? এখন একটু বেটার, এবারে চেঁচাই নি অ্যাটলিস্ট, বাট লোক ছিল, হ্যাঁ সুরাতের একজন ছিল, মানে কথা বলছিল, তো তখন আমার মাইন্ডটা ডিস্ট্রাক্ট হয়ে গেছিল। ঠিক আছে চলুন। আর এইটা করে ও তো বাড়ি যেতে পারলে 5-এ মনে হয় নাকি? হ্যাঁ, কিন্তু আমার দারুণ লাগছে, সত্যি ভালো। ল্যাংকাবি কিন্তু রেকমেন্ডেড এইসবের জন্য। একটা ইনফরমেশান দিয়ে দেওয়া ভালো, এই যে রোপওয়েটা আছে এটা কিন্তু প্রথমে আপনাকে মানে স্কাই ওয়াকের যদি টিকিট থাকে সে স্কাই ওয়াকে নেবে গিয়ে তারপরে স্কাই ওয়াকটা করে নিয়ে তারপরে আপনি স্কাই ব্রিজের জন্য আসবেন। যদি স্কাই ওয়াক না করছিলেন ডাইরেক্ট স্কাই ব্রিজে চলে আসতে পারেন, সেম রোপওয়ে নিয়ে। স্কাই ব্রিজের যে রোপওয়ে স্টেশন, সেখান থেকে স্কাই ব্রিজ যেতে গেলে কিন্তু নয় ওয়াকিং আছে 10 মিনিটসের, নাহলে স্কাই গ্লাইড। তো আমি যেহেতু স্কাই গ্লাইডের টিকিটটা বুক করে দিয়েছি, তো ওটা গ্লাইডটা নিচ্ছি, ওয়াকও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, 10 মিনিটসের ওয়াক আছে। মারাত্মক লেভেলে ভিড় হয়েছে আজকে, এই গ্লাইডারটা না নিয়ে মানে হেঁটে চলে গেলেই হতো আর কি। তো এখানে স্কাই গ্লাইডের জন্য ওয়েট করতে করতে বৃষ্টি এসে গেছে, তো স্কাই গ্লাইড শুধু নিচে থেকে ওপরে লোককে আনছে, আমাদেরকে আর নিচে যেতে দিচ্ছে না। এখন আমরা বসে গেছি এখানে 1 ঘন্টা অপেক্ষা করার পরে, বৃষ্টি থামার পরে ওয়েদারটাও ক্লিয়ার হয়েছে, আমাদের ছেড়েছে, এই ঢুকে বসে আছি গ্লাইডারে। এই দেখুন পৌঁছেই গেলাম মোটামুটি।
সবাই সবাই বৃষ্টিটা হয়েছে তাই জন্য একটু ক্লিয়ার হয়েছে। আসুন ধরুন, আসুন। তো ওর এটাও ভয়, এটাও এলো না। এইমাত্র ভিউটা খুব সুন্দর ছিল, এখন আবার চলে গেল ভিউটা। তো অসাধারণ লাগছে কিন্তু। ও আকাশের মধ্যে হাঁটছি, আলাদাই ব্যাপার। ওফ, এইটা এমন কিছু ভয় নাই, বরঞ্চ গ্লাসটা আরো বেশি ভয় ছিল, বাট এটার কি রাস্তাটা একটু সরু। আর যাই হোক, একটু থ্রিলিং তো লাগবে, এই পুরো ব্যাপারটাই খুব থ্রিলিং। ইস, যে এটা যদি থাকতো। ও একটা এখানে আবার গ্লাস ওয়াকও রয়েছে, একটুখানি ছোট্ট করে একটা রয়েছে, দেখাই। এই কিছুটা মানে এটা একটা পুরো ওয়াক নিয়ে ওয়াক করে এসে এখানটা আবার একটা ভিউ জোন। তো ঢুকে এলাম। এখন মোটামুটি রোদ্দুর উঠেছে, কিন্তু ভিউটা এখনো ক্লিয়ার হচ্ছে না, এটাই যা। প্রচণ্ড জোরে হাওয়া চলছে আর মারাত্মক লেভেলে ফগি। এখানটা একটুখানি ভিউ রয়েছে, জানি না ক্যামেরাতে আসবে কিনা এটা। এটাতে কত ভালো এলো আমি জানি না, বাট এখানটা বেশ ভালো লাগছে, মানে দু তিনটে পাহাড় মিলিয়ে বেশ ভালো ভালো লাগছে, মানে পরপর মেঘ চলে যাচ্ছে, বেশ দারুণ ব্যাপারটা। এখানে কিন্তু হাঁটার একটা আলাদাই মজা। তো ভিডিও কেমন লাগছে জানাবেন। এখানে এসে দারুণ লাগলো, দারুণ দারুণ। মালয়েশিয়া ট্রিপের এটাই বেস্ট দিন আজকে। কালকে চলে যাব, ঠিক তার আগের দিনটাই সবচেয়ে বেস্ট হয়ে থাকলো, সবচেয়ে মেমোরেবল হয়ে থাকলো। দারুণ দারুণ। লাংকাবি একদম রেকমেন্ডেড, কোথাও আসুন না আসুন লাংকাবি আসবেন, আর এইটা আসবেন ডেফিনেটলি। হ্যালো, তুমি তো গেলে না। না, আমি খুব খুশি আমি গেলাম না, আমি বাস এখন নিচে যেতে পারলে বাঁচি। পরে যখন ফিরে গিয়ে পরে দেখবি আমার না নিজেকে। ও ফালতু বলছে, আমার রিগ্রেট হবেই না, কারণ আমার ইচ্ছেই করে না এগুলো। গ্লাইডারে উঠতে যা টাইম আমাদের নিল, ওখানেই সব টাইম নিয়ে নিল। এমনি স্কাই ব্রিজ আর গ্লাইডারে আসতে কিন্তু বেশি টাইম লাগলোই না। চলুন এবার হচ্ছে মেন নিচে নামা। এবার রোপওয়েতে উঠবো। তো আবার দুজনে একা, আবার দুজনে একা নাকি কে জানে। ঠিক আছে চলো, আসো আসো আসো। এখানে আছো। তুমি চুপ করে আমায় ধরো, চোখ বন্ধ করো। হ্যাঁ, এবার স্টার্ট হবে। এই দুজনে একটা রোপওয়েতে, তো ভয় পেয়ে ছিটকে আছে। যাই হোক চলো। তবে এখন কোন মানে পুরো কুয়াশা, এখন আর সেরকম ভিউ নেই, উঠবার সময় যেরকম ভিউ পেয়েছিলাম এখন সেরকম কিচ্ছু পাবো না। এই দেখাই, এই যে সুন্দর। এইখানটা শুধু একটু ভেন্টিলেশনের জন্য এই যে ফাঁকা থাকে, বাদ বাকি পুরোটাই কিন্তু কাঁচ দিয়ে ঘেরা। ঠিক আছে, যদি ওপরটা দেখি, ওপরটাও বোধহয় একটা জায়গায় একটু ফাঁকা আছে, বাদ বাকি পুরো ভেন্টিলেশনের জন্য, বাদ বাকি পুরোটাই বন্ধ। এই হচ্ছে ওপর। তো কোনো কোনো বড় ব্যাপার না, দুটো করে সিট থাকে, এই যে এরকম সিটস এক একটা সিটসে তিনজন করে বসতে পারে।
এটা কি হচ্ছে? ম্যাক্সিমাম টাইমেই মানে পুরো ফ্যামিলিটা একটা করে নিয়ে নিচ্ছে আর কি, পর মানে এখানে কোনো নেই। কি হয়েছে, চলে এলাম? না না, এটা অন্য স্টেশন, ওই যে বেস্ট ওটা। আচ্ছা বেস্ট আবার এটাই হচ্ছে আমাদের লাস্ট স্টেশন, এরপরে নিচে নেমে চলে যাব, স্টার্ট হয়ে গেল। তো এরপর জাস্ট গ্লাইডিং। এই যে এরকম, এখনো কোনো ভিউ নেই সেরকম, কোথাও কোনো ভিউ নেই, সুন্দর গ্লাইড করে নেমে যাবে। আসতে মানে দারুণ ওয়েদার হয়ে গেল, মানে উপরটাতে পুরো ফগি রেনি ছিল, নিচেরটা দারুণ। আমার মানে উল্টো দিকে শুধু ভিউটা দেখছেন, অসাধারণ ভিউ, আর ঠিক উল্টো দিকে রোপওয়ে গুলো চলছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। যাই হোক, দারুণ। আর জাস্ট কিছু মুহূর্ত তারপরে এই রাইডটা শেষ। দারুণ দারুণ ছিল। ও তো ঠাকুর নাম জপ করতে করতেই চলে এলো, কিছুই দেখলো না। যাই হোক, পরে আমার এই ভিডিওটার মাধ্যমে ও দেখবে ও যে কিসে চড়েছিল। কি এবার ঠিক আছে? ও দিদি ঠিক আছে? হ্যাঁ কাণ্ড ঘটিয়েছেন বাবা, সে শুধু ভিডিওই জানে, সব কিছু তার বলা যাবে না আপনাদের, আমি শুধু জানবো। এবার হাসছে। তারা আসবেন না, কারণ রাইডটা কিন্তু একটু অন্য রকমের, মানে কিন্তু ঠিক আছে, মানে ভয়ের কিচ্ছু নেই। তো আমরা এখন 7-Eleven থেকে খাওয়া দাওয়া করে নিলাম। যদি আপনাদের ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম পেজটা না ফলো করে থাকেন তাহলে ফলো করে দিন, সেখানে আমাদের বেশ কিছু শর্টস চাই, এসব যা যা খাওয়া দাওয়া হচ্ছে সব কিছু শর্টস বানিয়ে আমরা ওখানেই আপলোড করব। যাই হোক, আপাতত এই ড্রিঙ্কটা খেতে খেতে চলুন এখানে দেখি কি কি আর আছে, নাহলে বেরিয়ে যাব। এখানে একটা ভিলেজ মতন বানিয়ে রেখেছে, চারি জায়গায় বসার জায়গা আছে, বেশ সুন্দর, তার আশেপাশে শপস অ্যান্ড অল সুন্দর। এখন ওই 3D শোটা দেখতে ঢুকছি, 3D আর্টের এন্ট্রান্স। আচ্ছা, এই 3D আর্টটা কিন্তু আপনাদের কেবল কারের সাথেই ইনক্লুডেড, তো কেবল কারের টিকিট দিয়েই হয়ে যাবে। তো এখানে বিভিন্ন রকম পেন্টিংস রয়েছে, দেখতে পাচ্ছি 3D পেন্টিংস। আমরা এখন গ্র্যাব ট্যাক্সি একটা নিয়ে নিলাম টু ইগল স্কোয়ার। 3D আর্টটা বেশ, মিউজিয়ামটা বেশ ভালোই ছিল, খুব সুন্দর সুন্দর ফটো উঠেছে, আপনারা দেখবেন। আর একটা 5 মিনিটের লাইট শো ছিল, যেটা দারুণ ছিল, সুপার ছিল, খুব এনজয় করেছি আজকে এখানে। তো এবার ইগল স্কোয়ারটাই বাকি থাকলো, যেটা এখানে এলে দেখা উচিত বলে সবাই বলে। দেখে নিই তাহলেই হবে, লেটা চুকে যাবে, দেখা যাক কেমন হয়। তবে এটার মতো এত ভালো আর কোথাও হবে বলে কিছু মনে হয় না। নিচে নেমে গেছে, এখন আমার সব ভালো খাও।
নামলেই ভালো, উপরে উঠলে এ নাকি ঘুরবে বিভিন্ন জায়গায়, ঠিক আছে? আপনারাই বলুন, ঘটিবাবু কি বাঙাল বউ ছাড়া থাকতে পারবে? না, থাকাটা ইজ ডিফারেন্ট। থাকা না, ঘোরাটা। কিন্তু- আপনারা কি শুধু ঘটিবাবুকে দেখতে চান একা? তাহলে কি ভালো লাগবে? কমেন্ট করুন। বাট আমি বলছি যে একটু অ্যাডভেঞ্চার না করলে কি আর কোথাও ঘুরতে যেতে ভালো লাগে? যে তুমি তো দেখতেই পাচ্ছ সব, তোমার দেখাটা তো কেউ বাবা, আটকাচ্ছে না। আমি একা একা অ্যাডভেঞ্চার করবো, একা একা ভালো লাগে আমি না। যে এই রোপওয়েটা চললাম না, এর থেকে বড় অ্যাডভেঞ্চার আর আমার জীবনে আমি চাই না। ও অ্যাডভেঞ্চারটা দেখেইনি, ও শুধু চড়েছে, বসেছিল। উরি বাবা, বন্ধ করে। আমি যে চিৎকার করেছি, আমার নিজের চিৎকার শুনে নিজে এম্বারাসমেন্ট ওটা লাগছে। দিয়ে দাও, ভাইরাল হয়ে যাবে। আমরা যদি র ফুটেজ গুলো আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের কানের মধ্যে পর্দা পেটে যাবে। মানে আমি লিটারালি গলা ফাটিয়ে চিৎকার করেছি, আর আমার নিজের প্রচন্ড এম্বারাসমেন্ট লাগছে, কিন্তু ওই সময় আমি কিচ্ছু ভাবতে পারছি না, আমি জাস্ট ভয় পেয়েছি। আর আপনাদের ঘটিবাবু কিন্তু ভয় পাচ্ছিল, বাট ও আমার ভয় ভয় লাগবে, বাট ওটাই তো থ্রিল। জানি না বাবা, ও ভীষণ থ্রিলিং। ও আজকে আমি যা দেখলাম, ও স্কাই ব্রিজে যেভাবে হেঁটে ও পুরো কুয়াশার দিকে চলে গেল। আমি দুবার গেছি, আমি হ্যাঁ একবার অফ করে, ক্যামেরা অফ করে, একবার ক্যামেরা নিয়ে। হ্যাঁ, আমি ভাবলাম বাবা রে, আমার মতন একটা ভিতু কানাইয়ের বর এত সাহসী, ভাবাই যায় না। প্রচন্ড সাহস আছে বাবা, আমার সত্যি এত সাহস নেই। মানে আমি, ও মাই গড। এটা সাহসের কিছু না, ভালো লাগবে, আপনারাও আসুন। ল্যাংকামি সত্যিই ভালো লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই, রেকমেন্ডেড। এটা হয়তো একটু অড জায়গা বলে এখানে ফেয়ারটা একটু বেশি পড়লো আমার, 43 রিঙ্গিট পড়ছে টু গো টু দ্য ইগল স্কোয়ার। এটা আমার সবচেয়ে কস্টলি ক্যাব রাইড হলো এখানে হোল ট্রিপের মধ্যে। দূর আছে এখানে, ওনাকে জিজ্ঞেস করলাম, এটা প্রায় 30 কিলোমিটার দূরে, তো তাই জন্য হয়তো এতটা পড়লো। যাই হোক, এটা না গেলে ল্যাংকাবি ঘোরাটা সমাপ্ত হবে না, তাই জন্য যাচ্ছি। বলছেন যদি তুমি এখানে গাড়িতে উঠে পড়ো, তো তাহলে তোমার পেমেন্ট করতে কোনো অসুবিধা নেই, তুমি দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু গাড়িতে ওঠার আগে যদি কেউ চায়, তাহলে কিন্তু অসুবিধা, তাহলে সে গাড়ি নিয়ে চলে যেতে পারে। Indian restaurant. Yes, You can have Pakistani restaurant. You have Arabic, Arabic, yeah. Arabic, and you have Western restaurant. So any food from all over the world you can find here. Yeah, correct, Easy, correct. easy. It's easy. If you are Indian, you vegetarian. We have vegetarian Indian restaurant. Yeah. এখন দাঁড়িয়ে আছি দ্য মোস্ট ফেমাস প্লেস ইন লাঙ্কাবি, ইগল স্কোয়ার, ওইখানে। আর এখানে আমায় এনেছে আমাকে এই দাদা মোহাম্মদ আলিফ। Muhammad Ali from Langkawi. মোহাম্মদ আলিফ, ইনি আগে একটা গাইডেরও কাজ করতেন, এখন শুধু নিজের প্যাশন ফলো করার জন্য শুধু ড্রাইভ করছেন, রাইট? সো লাইক I was telling, like you were a guide, right? Yeah, I was a guy, and now I'm driving Grab, and I do tour all over Langkawi. All over Langkawi. So, can you give the number for my viewers? Okay, so who need to come to Langkawi, you can call me. We can make a great tour, great experience, nice place to see. So my number in Malaysia number +6 019 4303 606. On the WhatsApp, then you can text me what you want to know about Langkawi. Correct. So, he's a genuine guy. He helped me a lot. So you can always book, take the reference. And from my experience, I can tell you, he guided me a lot. He came from he took a road which is having more views, right? He took because I was filming that. Yeah, Langkawi is always recommended. At least amra to recommend korbo. Langkawi is very good Nice place. weather, nice food, nice food. people, Yes, nice place. yes, Okay? definitely. And reasonable price. Yeah, definitely. Thank you so much. Yeah, okay, bye-bye. বাই বাই। তো আপনারা তো দেখতেই পেলেন আমাদের ক্যাব ড্রাইভারের কথাবার্তা। ইনি কিন্তু আমাদের প্রচণ্ড ভালোভাবে মানে ওয়েলকামিং জানালেন। স্পেশালি আই থিঙ্ক আমাদের এটা প্রথমবার হলো, বিকজ আমরা ইউটিউবে আছি, ভিডিও করছি, তো ও বেশি একটু মানে আমাদেরকে বেশি ওয়েলকাম করলো। এনিওয়েজ, যেদিন হয়তো বড় হয়ে যাবো আরো বেশি করে এটা হবে হয়তো। মানে এরকম ওয়েলকামিং নেচার থাকা দরকার, কারণ আমরা তো অফকোর্স ও এটা বুঝলো যে আমরা লেন্সের থ্রু দিয়ে ওর কান্ট্রিটাকেই আমরা দেখাবো। পোর্ট্রে করছি। তো Correct. এই রকম নিজের কান্ট্রির প্রতি ভালোবাসা এন্ড সিটিজেনশিপ যে রেসপন্সিবিলিটিটা, এটা ওর মধ্যে আছে। ঠিক উল্টো দিকেই হচ্ছে
ল্যাঙ্কাভি ইগল স্কোয়ারের যে ইগলটা, যেটা নামের মানেই হচ্ছে ল্যাঙ্কাভি মালয় ভাষাতে, আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে মাহা টাওয়ার। দেখুন একবার। তো এখন ইগল স্কোয়ারের সামনে দাঁড়িয়ে কেমন লাগছে? বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আইকনিক প্লেস, যেটা সব জায়গায় আমরা দেখেছি, মানে অ্যাটলিস্ট আমি তো দেখেছি, আর এটা না এলে হতো না। দারুণ একটা মানে ল্যান্ডমার্ক জায়গা করে রেখেছে, কিছুই না মানে একটা ভালো একটা স্ট্যাচু বানিয়ে রেখেছে যেটা পুরো ল্যাঙ্কাভিকে রিপ্রেজেন্ট করছে। তার উল্টো দিকেই আছে মাহা টাওয়ার। তো কেমন লাগছে? ভালো, খুব ভালো অ্যাম্বিয়েন্স, খুব ভালো ওয়াইব, ফটোজেনিক প্লেস, আর খুবই ভালো লেগেছে। সামনেই সমুদ্র, হ্যাঁ। সুন্দর বোট রাইড, সুন্দর হাওয়া দিচ্ছে, গরম নেই, চিমচাম ওয়েদার, খুব ভালো। আর এখন এটাও হচ্ছে, যদি দেখেন সানসেট, সানসেটও হচ্ছে। তো খুব সুন্দর একটা মায়াবী পরিবেশের মধ্যে আমরা আছি, একদম আইকনিক স্ট্যাচুর সামনে। ইন্টারন্যাশনাল ওয়াটার্স তো এটা, মানে এটা থাইল্যান্ডও এখানে আছে। থাইল্যান্ড ঠিক উল্টো দিকেই থাইল্যান্ড আর কি। তো এবার যাবো ভাবছি মাহা টাওয়ারে। আর আমাদের ড্রাইভার একটা রেকমেন্ড করেছে তাজ প্যালেস বলে একটা রেস্টুরেন্টে, ওখানে খেতে, ওখানে নাকি বেস্ট ইন্ডিয়ান ফুড পাওয়া যায়, ও রেকমেন্ড করলো। দেখা যাক, ওটাও মাহা টাওয়ারের ওখানেই আছে, তো মাহা টাওয়ারেও দেখা হবে আর ওটাও হবে। দেখা যাক, এখন একটা বুক করেছি গ্র্যাব, যদি পেয়ে যাই তাহলে চলে যাবো মাহা টাওয়ারে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, চুল এলোমেলো হয়ে যাচ্ছে, বাট খুব ভালো লাগছে। খুব ভালো, খুব ভালো। এটা বলছে নাইট মার্কেট না, এটা ফান ফেয়ার। মানে মেলা, লেটস সি হোয়াট ফান উই হ্যাভ নাও। We had a lot of fun today. সসেস ট্রাই করলাম এখান থেকে 1 রিঙ্গিট করে, মানে একদমই বাজে টেস্ট। এখান থেকে জানতাম, মানে থাইল্যান্ডেও এরকম দেখেছিলাম, আমরা ফেসেছিলাম, তাই জন্য একটাই নিয়েছি, 1 রিঙ্গিট দেখেই নিয়েছি। যাই হোক, নট রেকমেন্ডেড। এখান থেকে দেখুন, ছবি তুলুন, চলে যান বাড়ি। আলো জ্বলে গেছে, আলো জ্বলার পরেও মোটামুটি একটু বেটার লাগছে আর কি, না কিন্তু অ্যাকচুয়ালি আরো আলোটা বেটার এক করাচ্ছে। সাইডেই এরা দিয়েছে, ওই হ্যালোজেন গুলো দিয়েছে বলে ওই লাইটটা ওখানে পড়ছে, ওই সাইডে কোনো লাইট নেই। বাট আমরা এখান থেকে ইগল স্কোয়ারটা দেখতে পাচ্ছি না। ইগল স্কোয়ার থেকে কিন্তু মাটাটা খুব সুন্দর দেখা গেছে। মেবি ওরা ডাইরেকশনটা ভুলে গেছি কোন। মেবি যাই না, ওই যে এইখানটা করে
এইখানটা করে ইগল স্কোয়ারটা আছে, একদমই বোঝা যাচ্ছে না, জানি না এটা এটা কি করে করলো এরা, এতটাই সব জায়গাটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, বাট আলোর বিষয়টা এতটা ধ্যান রাখেনি কেন। ইগল স্কোয়ারটা একদমই দেখা যাচ্ছে না মা টাওয়ার থেকে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো আমরা ক্যাব পেয়ে গেছি আমাদের হোটেলের জন্য, এখান থেকে আর কিছু তো সেরকম করার নেই, আর কিছু সেরকম দেখানোর নেই, এবার হোটেল চলে যাবো, খেয়ে দিয়ে ঘুম। না আমরা বলেছিলাম তাজ প্যালেসে খাবো, কিন্তু এখন মাত্র 7:30 বাজে, তো এত দেরি খেলে আমাদের আবার খিদে পেয়ে যাবে। তাই আমরা ভাবলাম ওই হোটেলে গিয়ে ওখানেই খাবো। তো আর সেরকম কিছু করার নেই, তাই ভিডিওটা এখানেই এন্ড করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাঙাল ঘটির জুটি সাইনিং অফ ফ্রম লাঙ্কাউই। বাই বাই।